হয়রানির শিকার হয় বা হচ্ছে। ডিজিটাল চিন্তা নিয়ে এমন অভিযোগ অনেকেরই, এটি আমরাও স্বীকার করি। তবে এর জন্য ডিজিটাল চিন্তার দায়ী নয়। আসলে জন্ম নিবন্ধন সার্ভার শুরু থেকেই ত্রুটিপূর্ণ এবং প্রায় সার্ভার ডাউন থাকে। অনলাইন বেসড এই কাজ করতে গিয়ে ইন্টারনেট সমস্যা এবং সার্ভার ডাউন হওয়ার কারণে কাজ সঠিক সময়ে হয়তো করা যায় না, বা আপনার চাহিদা মতো সময়ের মধ্যে কাজ করে দেওয়া সম্ভব হয় না। ডিজিটাল সেন্টারের কর্মীরা সার্ভার ডাউন থাকলে বা ইন্টারনেট সমস্যার কারণে কোনো রকম অনলাইন বেস কাজগুলো করতে পারে না। তারা সর্বোচ্চ চেষ্টা করেন যাতে মানুষ সঠিক সেবা পায়, কিন্তু এই প্রযুক্তিগত সমস্যার কারণে মানুষের হয়রানি বাড়ে, যা কোনোভাবেই ডিজিটাল সেন্টারের কর্মীদের উপর দায়ী করা উচিত নয়। সার্ভার জটিলতার কারণে যেমন আপনারা হয়রানি হন, তেমনি যারা কাজ করে তাদের উপরেও চাপ পড়ে এবং সমস্যাগুলির সমন্বয়ে প্রতিটি কাজ করতে একটু দেরি হয়ে যায়। এতে করে অনেকেই নির্দিষ্ট সময়ে কাজটা পান না। এটাতে কর্মীদের বা ডিজিটাল সেন্টারকে দায়ী করার কোনো মানেই হয় না। সব জানার পরেও যদি আপনি তাকেই দায়ী করেন, তাহলে আমি বলবো অবশ্যই আপনি হিংসা বা আপনার ব্যক্তিগত মতামতকে গুরুত্ব দিয়ে তাদেরকে দায়ী করছেন, যেটা সঠিক নয়। আসুন আমরা সবাই মিলে এই ডিজিটাল বাংলাদেশ গড়ায় সাহায্য করি। প্রযুক্তিগত ছোটখাটো সমস্যা থাকবেই, কিন্তু সমাধানের জন্য আমাদের ধৈর্যশীল হতে হবে। সকলের সহযোগিতায় আমরা একটি উন্নত সমাজ গড়ে তুলতে পারবো। ধন্যবাদ আজকের ভিডিও এখানে শেষ করছি। পরবর্তী ভিডিওর নিমন্ত্রণে। আল্লাহ হাফেজ।